কে তুমি? জি, আমি আপনার ছেলের বউ। এসো, ভেতরে এসো। বসো। কি নাম তোমার? জি, নাজমুন নাহার সোমা। কোথায় থাকো? উত্তরা 4 নম্বর সেক্টর। তোমার বাবা কি করেন? জি, ব্যবসা করেন। কিসের ব্যবসা? ওনার একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, আর গ্রামে বেশ কিছু জমি জমা আছে। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? জি, নরসিংদী। তুমি আমার ছেলেকে কি দেখে বিয়ে করলে? আমাদের আসলে অনেক দিনের রিলেশন। কই, আমাকে কিছু বলেনি তো? জি না, মানে তোমরা কবে বিয়ে করেছো? প্রায় 1 বছর। 1 বছর? কিভাবে বিয়ে করেছো? কাজী অফিসে গিয়ে। 1 বছর আগে কাজী অফিসে যে বিয়ে করেছো, তো এতদিন পরে আমার বাড়িতে কেন এলে? আমার বাসায় অনেক প্রবলেম হচ্ছিল। তোমার বাসার প্রবলেম আমার বাসা পর্যন্ত আসবে না তো? জানি না, না আসবে না, আসবে না। তুমি কি আমাদের অবস্থা সম্পর্কে জানো? জি, কিছুটা। জেনে শুনেই বিয়ে করেছো? জি। তুমি এখানে বসো, আমি আসি। লিপি, এই লিপি, কি হলো, এখন ঘুমাচ্ছিস? কত বেলা হলো? আশ্চর্য, খাওয়ার ঘুম, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই তো। ভাই ঘুরে বেড়াচ্ছে একদিক হতে, তুমি ঘুমাও। আব্বা, আমি বোধহয় বুঝতে পেরেছি সুমা এখন কোথায় আছে। কোথায় আছে? কয়েকদিন আগে এই বাড়িতে একটা ছেলে এসেছিল, সময় আসতে বলেছিল, আমার সঙ্গেও ছেলেটার কথা হয়েছিল। তো ছেলেটাকে প্রথমে দেখে আমার কেমন যেন একটু সন্দেহ হয়েছিল। আমি রাজ্জাককে পাঠিয়েছিলাম খোঁজ খবর নিতে, ও খোঁজ খবর নিয়ে এসেছিল। কে ছেলেটা? একটা ছোটোখাটো পত্রিকায় কাজ করে, মানে তেমন কিছু না বলবার মতো, সমার চেয়ে বয়সে একটু সিনিয়র। বাড়িঘরের অবস্থা খুব বেশি বোধহয় ভালো না। এই রাজ্জাক, তুই তো সমস্ত কিছু দেখে এসেছিস, তো আব্বাকে ব্যাপারটা একটু বল না। জি জি, চাচা যান, হয়েছে কি, ছেলেটার নাম শাহরিয়ার। ছেলেটার হাইট সোমাপার চেয়ে বেশ খাটোই হবে, তবে দেখতে শুনতে খুব বেশি খারাপ না, বেশ ভালো। আরে দেখতে শুনতে খারাপ কি ভালো সেটা তোকে কে জিজ্ঞেস করেছে? তুই বল যে বাড়িতে গিয়ে কীরকম বাড়ির অবস্থা দেখলি সেটা বল। জি জি জি, বাড়ি ঘরের অবস্থা খুব বেশি খারাপ না। বাড়ির সামনের দিকটা আমাদের এই বাড়ির চেয়ে বেশ ভালো। ভেতরেরটা অবশ্য আমি দেখে আসতে পারিনি চাচা যান। আরে বাড়ির অবস্থা ভালো কি খারাপ সেটাতে আমরা কি করব, তাই না আব্বা? আরে তুই কি বলছিলি না যে ছেলের মা সেলাই করে সংসার চালায় না, কি জাতীয় কি বললি, তো সেটা বল। জি জি জি, হ্যাঁ চাচা যান, আমি ওরকমই শুনেছি। তারপর ওই যে ছেলের ছোট বোন, কি ওর আচার আচরণ ভালো না, পাড়া প্রতিবেশীদের নানা রকমের অবজেকশন আছে, তো বল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাচা যান, ওই ছেলেটার না একটা ছোট বোন আছে। সাইফুল, তুমি এখন যাও, তুমিও যাও, আমি একটু একলা থাকতে চাই। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি।
এক কাজ করলে কেমন হয় আব্বা? কারণ আমরা সবাই হঠাৎ করে ওই বাড়িতে গিয়ে হাজির হলি, ওখানে গিয়ে সোমাকে নিয়ে আসলাম, আর ছেলেটার বিরুদ্ধে একটা মামলা করে দিলাম। ও আমাদের সোমাকে অপহরণ করে নিয়ে গেছে। আপাতত কিছুই করতে হবে না, পরে যা করতে হয় আমি তোমাকে বলবো। যাও। ঠিক আছে আব্বা, আপনি রেস্ট নেন। হ্যাঁ, দুশ্চিন্তা করবেন না, রেস্ট নেন। এই চলো। ভাবি আসো, এটা হচ্ছে ভাইয়ের রুম। তুমি ফ্রেশ হয়ে নাও। আর ভালো কথা, আমি কিন্তু এখন থেকে তোমাকে তুমি করে ডাকবো। আচ্ছা ঠিক আছে, ডাকো। মা জিজ্ঞেস করছিল তুমি কিছু খাবে নাকি। না থাক, এখন কিছু না খাই। অবশ্য তুমি চাইলে কাপ চা খেতে পারি। ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। আচ্ছা লিপি, বাদ দাও, পরে চা খাবো। তুমি বসো তো, তোমার সাথে একটু গল্প করি। বলো। আম্মা খুব রাগী না? এসেছো যখন টের তো পাবেই। তা কিছুটা টের পেয়েছি। তাহলে তো হলোই। না মানে, তোমাকে আমার ব্যাপারে আর কিছু বলেছেন? না তেমন কিছু না, শুধু দেখলাম যে ভাইয়াকে ফোন করে তোমার ব্যাপারে ইনকোয়ারি করছে। কিরকম? না তুমি সত্যি কি ভাইয়ার ওয়াইফ কিনা, কবে বিয়ে হয়েছে, কতদিন ধরে চিনো, এই ইত্যাদি আর কি। ও ভাবি তুমি এই সমস্ত নিয়ে কোনো টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা করে আনছি। ওকে? এই এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই তুমি আমার সাথে এরকম করলে কেন? আমি আপনার সাথে কি করেছি? তুমি কেন বললে যে বিয়ে সন্ধ্যেবেলা? আমি আপনাকে এই কথা বলেছি? তুমি কালকে বললে না যে বিয়ে সন্ধ্যেবেলা হবে, যে সকালবেলা আপনি যান সদর কাছ থেকে ঘুরে আসেন। এই কথা? আচ্ছা ঠিক আছে বলেছি, বিয়ে তো হয়নি নাকি, এই কথা বলে লাভ আছে? আরে বিয়ে তো হয়নি, তোমার জন্য হয়নি। আমার জন্য হয়নি মানে? আরে কি আসছো জীবন, তুমি একটা ফালতু ছেলেকে নিয়ে আসো, মেয়েরা চলে গেলো। ছেলেটা ফালতু হবে কি করবে? ছেলেটা যদি ফালতু হতো তাহলে তো সেও পালিয়ে যেত, সে তো আছে। আসলে মুরব্বী হয়েছে কি, বেটো কপালে ছিল না, হয়নি। এখন আর এটা নিয়ে কথা বলে তো বলে কোনো লাভ নেই। তুমি একটা 2 নাম্বার মেয়ে। এখন ঝামেলার মধ্যে আছি বলে কিছু বললাম না, পরে দেখা যাবে। কিরে আমার দাদা দোস্ত, রত্না কই? রত্না খবর আমাকে জিজ্ঞেস করছিস কেন? না ওকে ফোনে পাচ্ছি না তো তাই। আমিও তো পাচ্ছি না তো। না তুই না সবসময় রত্নার পিছনে ঘুরঘুর করিস। আমি ঘুরঘুর করি মানে? তুই তো ঘুরঘুর করিস। আচ্ছা দোস্ত, তুই সবসময় ওর প্রতি চেতস কেন? চা খাওয়াবি? না, তাহলে খা এক কাপ। আমি তো খাচ্ছি। আর এক কাপ খা, দিতে বলি। না খাবো না। কই যেতেছস? আমার কাজ আছে। আর শোন 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 একটু শোন দোস্ত, 2 দিন পরে তো পরীক্ষা, আমার প্রিপারেশন খুব খারাপ, আমার একটু হেল্প কর না। আমি পারবো না। তুই হেল্প না করলে বিশাল বিপদে পড়ে যাবো আমি। তাহলে তুই এতদিন কিভাবে পরীক্ষা দিছিস? তোর নোট নিয়েই তো পরীক্ষা দিছি। হ্যাঁ, তুই রত্নাকে দিতে আর রত্না আমাকে দিত, এখন তো রত্নাকে ফোনে পাচ্ছি না। তাহলে রত্না কি খুঁজে নেন? দেখ দাদা, বেশি টাল্টি বাল্টি করবি না, কালকে সকালের মধ্যে নোট দিবি। না দিলে? না দিলে তোরে 5,000 টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে পিটামো। আমার কয়েকটা বন্ধুর সাথে পরিচয় করে দিছিলাম না, তোরে যে কইলো বেশি করে পানি খেতে, ওরা কিন্তু অনেক ডেঞ্জারাস। কি নোট দিবি? ঠিক আছে, কাল নিয়ে যাস। এই তো আমার লক্ষ্মী গাধা বন্ধুটা। চা খাই এবার? এই চা দিয়েন তো 1 কাপ। বলেন। রত্না, তুমি কিন্তু এখন আমার উপর রাগ করে আছো। এখন প্লিজ বলো তো, কী করলে তোমার রাগ কমবে? আপাতত আপনি ফোন না করলে। ঠিক আছে, ফোন করব না। তাহলে এখন বলো কবে আমাদের দেখা হবে? আচ্ছা দেখা করে কি হবে? কিছু হবে না। তুমি সেদিন এলে, দেখা হলো না, আমার মনের মধ্যে যেন কেমন লাগছে। তোমার সঙ্গে দেখা হলে আমি একটু স্বস্তি পাবো। ওকে ফাইন, আমি দেখা করলে যদি আপনি স্বস্তি পান তাহলে দেখা করব, ঠিক আছে? গুড। কবে দেখা হবে? সেটা তো এখন বলতে পারছি না। তাহলে কখন বলবে? তাও জানি না। দেখো রত্না, তুমি কিন্তু এখন আমার উপর অভিমান করে আছো। শুনুন, আমি আপনার উপর অভিমান করে নাই, আমি একটা ফ্যামিলি সংক্রান্ত ঝামেলার মধ্যে আছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ওকে ওকে, তাহলে আমি আজকে রাত্রে ফোন করে জেনে নেই। না, আপনাকে রাতে ফোন দিতে হবে না, আমরা পরশুদিন দেখা করছি, ঠিক আছে?
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কিন্তু অপেক্ষা করবো তোমার জন্যে। আচ্ছা ঠিক আছে, রাখছি। দেখো আমি তোমার কথা রাখতে পারছি তো। আমি তোমার গেটের সামনে দাঁড়াইছি। সেই জন্য তো তুমি আমার সুইট গুডু গুডু বয়। এখন বলো তো তোমার কি ফুল পছন্দ? ফুল কেন? ফুল কিনতে যাবো তাই। আমাকে ফুল দিতে হবে না, তোমার সাথে আমার 2-3 দিন পরে দেখা হলো, তুমি আমার সাথে কিছুক্ষণ থাকলেই হবে। ওকে, তুমি যা বলবে তাই। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? ফুল কিনতে। আমি এতক্ষণ তাহলে তোমাকে কি বুঝালাম? তুমি বুঝালে যে তোমার জন্য ফুল কিনতে হবে না, তোমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেই তুমি খুশি। তাহলে আবার ফুল বলছো কেন? বাসর ঘর সাজাবো। কার বাসর ঘর? নিশ্চয়ই আমারটা না, ভাইয়া আর ভাবির বাসর ঘর সাজাবো। ভাইয়ার বিয়ে হয়েছে? কই তুমি আগে কিছু বলনি তো? জানানোর সময় পাইনি, হঠাৎ করে বিয়ে হয়ে গেছে। এখন চলো তো। তোমারও কি এরকম হঠাৎ করে বিয়ে হয়ে যাবে? বলে হতেও পারে। মানে কি? তুমি ঠিক আছো? কি সব বলতেছে এগুলো? আমি ঠিক আছে, এখন চলো ফুল কিনতে যাবো, দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না, আমি পারবো না। তুমি পারবা না মানে তোমাকে পারতে হবে, চলো। আমি যাব না বললাম না। শোনো মিয়া, এদের বাসায় স্ক্রিপ্ট চলে গেছে। হ্যাঁ, আগামী মাসে 7, 8, 9 শুটিং। সত্যি তো? জি সত্যি। এ নাও তোমার স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট দেন কেন আবার? স্ক্রিপ্ট তো আছে আমার কাছে। দূর মিয়া, ওটা তো আমি 3 বছর আগেই করে ফেলাইছি। তাহলে আপনি ওই স্ক্রিপ্ট আমারে দিয়েছেন কেন? আরে তোমার তো তর্স হচ্ছিল না, আর আমারও তো অন্য কোনো স্ক্রিপ্টও ছিল না, তাই তোমারে দিয়েছিলাম পড়তি, প্র্যাকটিস করার জন্য আর কি। রেজা ভাই, এটা কিন্তু একদমই ঠিক হলো না। আমি বিষয়টাতে খুবই মাইন্ড করলাম। এইসব নিয়ে মাইন্ড করলে তো আর মিডিয়ায় কাজ করতে পারবা না মিয়া। আচ্ছা, আমি যদি অ্যানির বাসায় যাই, আপনার কোনো সমস্যা নাই তো? কি সমস্যা? না, ধরেন আমি আবার গিয়ে শুনলাম যে আপনি এখনো অ্যানির কোনো শিডিউলই নেন নাই। আরে যাও যাও, কোনো সমস্যা নাই। তুমি তো দেখলাম ম্যানির মারে আবার ফিট করে ফেলাইছো, সে তো তোমার পক্ষে কথা করছিল। সে কলো তুমি নাই খুব ভালো ছেলে। যাও, কোনো সমস্যা নাই। আপনার কি মনে হয় আমি খুব খারাপ ছেলে? না, তা মনে হয় না। আচ্ছা, আমি অ্যানির সাথে কথা বলে আপনার সাথে কথা বলবো। অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই। যাও, তুমি অ্যানির সাথে দেখা করো, ঠিক আছে? আসি। ঘুমিয়ে পড়ছে? ও তো সন্ধ্যার সময় ঘুমায় পড়ে। ওই দিককার খবর কি? আর বলো না, খবর বিশেষ ভালো না। কেন, কি হয়েছে? সোমা তো বিয়ের আসর থেকে পালাই গেছে। কি কোন? এমন ঘটনা কেমনে ঘটলো? ঘটছে, নানান কারণেই ঘটছে। এত বড় একটা ঘটনা আমার একটু ভালো করে বুঝায় কোন না। আমিও তো ভালো করে বুঝতে পারিনি, তবে আমার মনে হচ্ছে যে এই ষড়যন্ত্রের পিছনে সাইফুলের হাত আছে। আর সাইফুল তো মানুষ হিসেবে ভালো না, দেখো না খালি আমার চাকরি খাই ফেলতে চায়। আহারে, কত ভালো একটা মাইয়া। আর তাগো 3 বোনের মধ্যে তো সোমাপারি আমার বেশি পছন্দ হয়েছে। তার মনে একটু অহংকার নাই। কি করবা এখন, যা ঘটে গেছে কিছু তো আর করার নাই, তাই না? তা কই গেল? আপনারা কোনো খোঁজ খবর করেন নাই? খোঁজ খবর করে আর কি হইব? যে গেছে সে কি আর ফিরবো? আচ্ছা, কোনো প্রেম প্রীতির কাহিনী না তো? তাহলে পালাইব কেন? কে জানে, হইতে পারে। সাহেব কোর? সাহেবের মন খারাপ, সাহেব পরে আইব। আচ্ছা শুনো, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। আচ্ছা, আপনি কাপড় চোপড় বদলান, আমি খাবার দিতেছি। বাহ, তোমার তো খুব সুন্দর লাগছে। ফুল পেলে কোথায়? গুড, স্ট্যান্ড বাসর ঘর মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি রাগ করে আছো নাকি? এই শোনো, বাসর ঘরে কিন্তু রাগ করতে নাই, মুরব্বীরা বলে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে বললাম না, অফিসে অনেক ঝামেলা ছিল আজকে। শারিয়ার, আজকে এরকম একটা দিনে তুমি 1 ঘন্টার জন্য অফিস থেকে আসতে পারো না, এটা আমাকে বিশ্বাস করতে বলো না? হ্যাঁ, এটা তো অবিশ্বাস্যই, তুমি বিশ্বাস করবে কেন? বাদ দাও। আচ্ছা, ফুল কে কিনলো? লিপি না? হ্যাঁ, গয়না আমার মা আমাকে দিয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। তাহলে তো ভালো, সব কিছুই তো ভালো। গয়নাও আছে, ফুল আছে, বাসর ঘর। মন খারাপ কেন? আমার মন খারাপ সেটা তোমাকে কে বললো? তাহলে কি মেজাজ খারাপ? শারিয়ার, তোমার সাথে এখন কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না। আজকের দিনে
সরি, আজকের রাতে এভাবে কথা বলে না বউ। আজকে আমরা সারা রাত কথা বলবো, অনেক কথা বলবো। যেমন তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়টা তোমার মনে আছে তো? ওই যে টিএসসিতে তুমি গান শিখতে আসতে, আমি বাইরে অপেক্ষা করতাম কখন তুমি বেরোবে। শারিয়ার প্লিজ। কেন, ভুল বলেছি? শারিয়ার, তোমার এই কাণ্ড জ্ঞানহীন আচরণে আমি খুবই বিরক্ত, তুমি বুঝো না? সেটা তো একদিন ঘটেছিল। ওই যে কি নাম টিচারটার গান শেখাতো যে, পাপ্পু, হ্যাঁ, ওই যে উনি অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছিলেন। পরে আমি ঢুকে গেলাম, গিয়ে বললাম যে ভাই এতক্ষণ কী শেখান আপনি? পরে তা নিয়ে নানান কাণ্ড হলো। ওইটাই তো নাকি? একদম হেয়ালি করবা না, আমি বর্তমান নিয়ে কথা বলছি, তুমি খুব ভালো করে বুঝতেছো। কোনটার কথা বলছো? এই যে আমি বাসা থেকে পালাই আসলাম, বের হয়ে আসলাম, কিভাবে তোমার আম্মাকে ফেস করলাম, আমার কি অবস্থা, একবারও জানতে ইচ্ছা করলো না তোমার? যখন জানতে ইচ্ছে করলো তখনই তো মা ফোন করলো, বললো যে মেয়েটা আসছে সে কি তোর বউ? আমি তো তোমাকে না দেখেই বলে দিলাম যে হ্যাঁ ও আমার বউ। অবশ্য তোমার জায়গায় অন্য মেয়ে আসলে আমি একটু সমস্যায় পড়ে যেতাম। কি, তোমাকে বিয়ে করা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আরে যাচ্ছ কোথায় তুমি? ভুলের মাসুল দিতে। কি? আরে এই কে? বউয়ের ঘুম ভাঙলো? না না, অসুবিধা নেই, তুমি একটু ঘুমাও, এই ফাঁকে আমি বাজার হয়ে আসি। এত সকালে বাজার কেন? না যাই দেখি ঘরে কি আছে, জানি না তো। এত তাড়াহুড়া তো কিছু নাই, চাটা বানাই, খেয়ে দে তারপর যাও। হ্যাঁ সেটা হলে তো ভালোই হতো, কিন্তু চা পাতা আছে? জানি না, কেন নাই? জানি না, সম্ভবত নাই। কালকে মা আমাকে বললো নাই, আমাকে নিয়ে আসতে বলেছিল। শারিয়ার ঘরে চা পাতা নাই? হ্যাঁ বললাম তো নাই। চা পাতা খুঁজতে গিয়ে হয়তো দেখবো চিনিও নাই, আর কি যেন লাগে, দুধ লাগে। হ্যাঁ দুধ টুধ সব কিছু আমি একবারে নিয়ে আসি, রিস্ক ফ্রি হয়ে গেলাম। না দাঁড়াও, শারিয়ার তোমার সাথে আমার জরুরি কথা আছে, তুমি বসো। চা খেতে খেতে বলি? না, আগে আমার কথা শেষ হবে, তারপর চা আনতে যাবা। জো হুকুম, বলো। তুমি আগে যা যা করছো সেগুলো সব ভুলে যাও, এখন থেকে সব কিছু নতুন নিয়মে চলবে। চলবে? তারপর? তোমার এই যে উল্টাপাল্টা চলাফেরা, এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। পাস? তারপর? আচ্ছা উল্টাপাল্টা কোনটা জানো? তুমি পুরাটাই তো উল্টাপাল্টা, স্পেসিফিক্যালি কোন জায়গাটা বলবো বলো? আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি, পাস পাস। নেক্সট? আর সংসারে সব কিছু গোছাতে হবে। পাস। নেক্সট? আচ্ছা সংসার কি দিয়ে গোছানো শুরু করবো? তুমি যাও তো, যেখানে যাচ্ছিলে যাও। সকাল সকাল তোমার সাথে কথা বলে না আমি মেজাজ খারাপ করতে চাই না, যাও। এটাও পাস, থ্যাংক ইউ। আজীব একটা মানুষ, জীবনটা শেষ করে। কি রে মা, কি করছিস? এই তো বাবা, ভার্সিটিতে যাবো তো, রেডি হচ্ছি। এগুলো একটু রাখ না, তোর সঙ্গে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, বলো। কি বলবো, আমি দু একদিনের মধ্যে আবার গ্রামে চলে যাচ্ছি। কিছুই তো ভালো লাগছে না রে মা। বাবা তুমি এত চিন্তা করো কেন বলো তো? কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে গ্রামে চলে যাও, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। মামলা মোকদ্দমার দিকে আর গেলাম না। সাইফুল অবশ্য বলেছিল, মামলা করে কি হবে বল? একেবারে রাইট ডিসিশন, মামলা করে কিছুই হবে না। হ্যাঁ সেটাই। কনাকে নিয়ে অনেকদিন থেকেই একটা মানসিক কষ্ট বয়ে বেড়াচ্ছিলাম, তার সঙ্গে আবার যোগ হলো সোমা। বাবা বড় আপুর সাথে সোমা আপুর ব্যাপারটা একেবারেই মিলাবে না। সোমা আপুর ব্যাপারে এরকম কিছুই হবে না, ঠিক আছে? দেখো ও খুব ভালো থাকবে। ভালো থাকলেই ভালো। এখন তুই আমার একমাত্র ভরসা। আমি আশা করি তুই আমার কষ্ট বুঝবি। বাবা আমি বুঝতে পারছি, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না, তুমি নিশ্চিন্তে গ্রামে যাও। সোমাকে এখন একবার ফোন করে দেখতো মা, ধরে কি না। বাবা সোমাপুকে এখন ফোন দিলে সে ফোন ধরবে না, সে আগে সব কিছু গুছিয়ে নিয়ে আমাকে ফোন দিবে, তখন আমি তোমাকে বলবো। ওকে? আচ্ছা ঠিক আছে, তোর বোধহয় দেরি হয়ে যাচ্ছে। তা তো একটু দেরি হয়ে যাচ্ছেই। আমি তো যাচ্ছি, তুমি কি এখন এখানে বসে থাকবে? না, এখানে বসে থেকে কি করব? এক কাজ করো, তুমি আমার সাথে ভার্সিটিতে চলো। তোর সঙ্গে ইউনিভার্সিটি গিয়ে কি করব? তার চাইতে ঘরে বসে একটু রেস্ট নিই। আচ্ছা ঠিক আছে, যাও।
ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। আপা, শ্রাবণ ভাইয়ের সাথে নিশ্চয়ই কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। কথা হয়েছে বলেই তো তুমি খালি হাতে এসছো না। ছি ছি আপা, কি যে বলেন, আমি তো একটা খুবই ভুল করে ফেললাম, আর কখনো এরকম হবে না। না না, এরকম তুমি একা না তো, কতজনই তো এরকম করে। শিডিউল পাওয়ার আগে এটা সেটা কত কিছু আনে, তারপর শিডিউল পেলো তো ব্যাস সব কিছু ভুলে গেল। আপা প্লিজ অন্য কারোর সাথে তুলনা করেন না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আমি একটু মজা করছিলাম, আমি তোমার সঙ্গে কারো তুলনা দিচ্ছি না তো। তুমি অনেক ভালো ছেলে, আমি তো তোমাকে দেখে শিডিউল দিয়েছি, শ্রাবণ রেজাকে তো শিডিউল দেইনি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। তোমার ডাবগুলো ভীষণ ভালো ছিল। অ্যানি, এই অ্যানি। আপা, আমি নেক্সট দিন আসার সময় আপনার জন্য আবার ডাব নিয়ে আসবো। বলো। এই যে লিটন এসছে, বস বস। ভালো আছো তুমি? ভালো। শোন, লিটনকে তো আমার ভীষণ পছন্দ, তো আগামী মাসে 7, 8, 9 ওকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো, তাহলে আমার আর কি করার আছে বলো? না মানে ওই আগে যদি দুজনে একটু রিহার্সাল করতে পারতাম তাহলে খুব ভালো হতো। রিহার্সেল আমি করতে পারবো না, নিজে নিজে করে নেন। আপা, আমি নতুন তো, একটু রিহার্সাল করতে পারলে আমার জন্য খুব উপকার। হ্যাঁ, করবে করবে, সময় তো আছে। তুমি শুটিং এর আগের দিন এসো, আমি 2 ঘন্টা সময় বের করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আমি উঠি আজকে আপা। আচ্ছা ঠিক আছে, আসসালাম। তুমি হ্যাঁ লগে রিহার্সেলের কথা কইলে কেন? ওমা, সে তো স্কিরে নতুন ছেলে রিহার্সাল করতে চাইছে, তাতে কি তোর কোনো ক্ষতি হইব? না, আমার তো কোনো ক্ষতি নাই। কি লিগা কইছ আমি বুঝি না। কি লিগা? তুমি ডাব খাইবার পারবা, বিয়ারের খাইবার পারবা, মিষ্টি খাইবার পারবা, এলাই কি তো। হিতা আর আমার বাপে খাওয়াইছে না, আমি জীবনে বাপের জন্মে দেখছি না। হিতা তুমি যে কত খাইছো এটা তো আমি দেখছি, দেখতেই পাইতেছি। খাইতেই থাকো, খাইতেই থাকো, মোটা হইতে থাকো। আমি খালি মুড়া হই, তুই আর রস না। আমার খালি জিব্বা আছে, তোর আর জিব্বা নাই। তোর বাপ এই খালি আমার খাওয়াইছে, আমার বাপে আর আমার খাওয়াইছে না, বাপের জন্মে দেখছি। এই তোর কি হয়েছে বলতো? ঠিক মতো তুই ক্লাসে আসতেছিস না, ফোন করলে তোকে পাচ্ছি না, সমস্যাটা কি? আমার কিছু ভালো লাগতেছে না। তো আমার সাথে তুই শেয়ার কর, নাকি খুব বেশি পার্সোনাল? আর বলিস না, পার্সোনাল প্রবলেম, ফ্যামিলি প্রবলেম সব কিছু নিয়ে আমি বিরক্ত। কি রে মা, তোর আমি ক্যাম্পাস খুঁজতেছি, নোট নিবি না? হ্যাঁ, আনছিস? হ্যাঁ, বয় 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 বয়। জুয়েল, তুই ইমনের জন্য নোট নিয়ে আসছিস? হ্যাঁ আনলাম। ও বলল ওর পরীক্ষার প্রস্তুতি নাকি ভালো হয় নাই। হাউ স্ট্রেঞ্জ, তোর পরিবর্তন দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেল। এটা তো কোনো পরিবর্তনই না, আরো পরিবর্তন দেখবি। আরো পরিবর্তন? দেখা তো। আমার গাধা দোস্ত, এই জগটাতে পানি নেই, ওই জগটা নিয়ে আসো। যাও, বসে আছো কেন? এই, তোরা আমাকে একটু বুঝায় বলতো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না বোঝার কি আছে, বন্ধু তো বন্ধুর জন্যই করবে। গুড, ভেরি গুড। তো এতদিন তোর এই মহানুভবতা কই ছিল? ছিল ছিল, লুকাই তো ছিল, খুঁজে বের করতে হয়, আমি খুঁজে বের করে ফেলেছি। আমি এতদিন যা পারি নাই, তুই আমার একদিনের অ্যাবসেন্সে তাই করে ফেললি। তুই তো জিনিয়াস রে। ইয়েস ম্যাম। চা খাবি? 3 কাপ চা দিয়েন। কি রে দোস্ত, তোর কোনো পাত্তাই নাই? আমি এই কদিন ধরে একটু ঝামেলার মধ্যে আছি আর কি। তোর ঝামেলা শেষ হইব না, বুঝছস? এই তোর চুমকিরে আমি কেমনে সামলাবো সেটা কর। কারণ আমার নতুন করে কি বলছে? কি বলছে তুই বুঝিস না? তোর নাকি 2 দিন ধরে ফোন দেয়, তুই ফোন ধরস না কেন? হ্যাঁ, তো ফোন ধরিনি তো, কি হয়েছে? কি তো কি হইতে পারে জানোস না? খেই পে একদম ফায়ার হয়েছে। আরে এখানে ফায়ার হওয়ার তো কিছু নাই, আমি তো ওর কাছ থেকে অলরেডি 7 দিন সময় চেয়ে নিয়েছি নাকি। বন্ধু, এসব কথা কই আমার লাভ নাই। এখন নগদ কিছু মাল পানি ছাড়, আমি জায়গা। মাল পানি ছাড় মানে? মাল পানি ছাড় মানে ওর ঘর ভাড়া, তারপর আরো কি বিল ঠিল আটকে আছে, ওগুলো দিতে হবে তো। আর আমি তো কদিন আগে ওর বাসা ভাড়া, টেলিফোনের বিল, আরো কি কি যেন বললো, সব টাকা দিয়ে এলাম। আবার কিসের টাকা? সেটা তো আমি জানি না, তুই কথা বল। আমার তো ওর সাথে আর কথা বলার কোনো প্রয়োজন নাই। তোর কথা বলতে তুই নিজে বল কথা, আমি কি কথা বলবো? আমি কি কথা বলবো?
আরে তুই কথা বলবি মানে? তুই টাকার কথা বলছিস, তুই কথা বলবি না তো কে বলবে? তোর এমন একটা ভাব মনে হয় টাকাটা মনে হয় আমি খাবো। না আমি কি সেটা একবার বলেছি তোকে আমি। তাইলে তাহলে তো তোদের মধ্যে ঝামেলাটা মেটানোর জন্য না আমি চেষ্টা করতেছি। না এখানে তো ঝামেলার কিছু না, আমি ওকে টাকা দিয়ে এসেছি, আবার বাড়ি ভাড়া করতে সব ঠিক আছে, কিন্তু তোর এমন একটা ভাব মনে হচ্ছে তোর কাছ থেকে আমি টাকা নিয়ে খাবো। এটা সেরকম কোনো কথা না, খালি একদিকে দেখলে হয় না, দুজনের দিকে দেখতে হয়। দেখ বন্ধু চিনলি না বুঝছস, চিনবি পরে। তুই আমার ডাকিস না কিন্তু, বিপদে পড়লে কিন্তু ঠিকই আমার। না এখানে বিপদের তো কিছু দেখছি না, তুই এভাবে কথা বলতে পারিস না তো আমার সঙ্গে। কথা বলতেছি না, কিন্তু বিপদে পড়লে আমার ডাকিস না। না বিপদের কি নাই, এখানে বিপদের কিছু নাই তো। কি বিপদ? না বন্ধুদের সাথে কিন্তু এরকম ব্যবহার করে না মানুষ। আচ্ছা টাকা চাচ্ছে ও, আমি ওকে টাকা দিয়েছি, এখানে তোর এত ইনভলভ হওয়ার কি দরকার? ঠিক আছে তুই আমার ডাকিস না, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে যা। বস, ওই বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের প্রভাব এর উপর একটা রিপোর্ট তৈরি করছি, আর কনভেন্স এবং খাওয়া দাওয়া বাবদ ছোট্ট একটা বিলও আছে এখানে। বিল কেন? বস, আমি যেটা করলাম, আজিমপুরে আমার এক চাচা থাকেন, সেখানে একদিন ছিলাম। মালিবাগে আমার খালা থাকেন, সেখানে একদিন ছিলাম। আর বাড্ডায় আমার এক মামা থাকেন, সেখানেও একদিন ছিলাম। এই এলাকাগুলোতে থেকে আমি বোঝার চেষ্টা করলাম লোডশেডিংয়ের ফলে এলাকার লোকদের কী সমস্যা হয়, কোথায় দিনে লোডশেডিং হয়, কোথাও রাতে লোডশেডিং হয়। আর বস, এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে আমার সিএনজি, ট্যাক্সি ক্যাব, রিক্সা ভাড়া এগুলি লেগেছে। আর যাওয়া আসার পথে আমি ওই চা, বিস্কিট, কেক এগুলি খেলাম। তো এগুলির ছোট্ট একটা বিল এখানে আছে। এক বাসা থেকে আরেক বাসা যাওয়ার পথেও তুমি খাওয়া দাওয়া করছো? বস, বিল তো একদমই হালকা পাতলা, মানে খাবার দাবারের বিল অত্যন্ত কম, ওই যাওয়া আসার কনভেন্সের যা একটু বিল। আচ্ছা ঠিক আছে, এটা এখন থাক, আমি দেখবো, যাও। ভাইয়া একটা কথা ছিল। বলো। মানে ওই বললো না 4 দিন এখানে ওখানে কাজ করছে, এই 4 দিন আসলে ওই ঢাকায় ছিল না, ছিল টাঙ্গাইল। ওর ফুফাতো বোন না মামাতো বোনের বিয়ে হয়েছে, ওই বিয়েতে গেছিল। তুমি জানলা কিভাবে? মানে যখন ওই পরপর 2 দিন অফিসে আসলো না, আমি ওর মেসে গেলাম, ওর রুমমেটে জিজ্ঞেস করলাম, ওর রুমমেট এই তথ্যটা দিল। হাসানকে ডাক দাও। থ্যাংক ইউ। জোরে ডাক দাও। হাসান, হাসান। জি বস। টাকা কেন? মিষ্টি নিয়ে আসো, যাও। মিষ্টি? বস, হঠাৎ করে মিষ্টি? আজকে আমার বিয়ে, বিয়ে মানে 1 বছর আগেই বিয়ে করছি, আজকে সেটা উদযাপন করবো, যাও। বস, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসতেছি। তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, ওর বিচার হবে, তবে আজকে না, আজকে উদযাপন হবে। আর তুমি লেখাটা লিখছো ভালো, যেসব পত্রিকা দেখে লিখছো তথ্যসূত্র হিসাবে নিচে সেসব পত্রিকার নাম লিখে নিয়ে আসো, যাও। ভালো। লিপি, এই লিপি। ভাবি দেখেছো? হ্যাঁ বসো না, তোমাকে তো সকাল থেকেই পাচ্ছি না। না, ওই আমি একটু মাকে হেল্প করছিলাম। তুমি আসো না, আমাদের ঘরে চলো। না বাবা, আমাকে এখন বলো না, আম্মাকে খুব ভয় লাগে। আরে ঠিক হয়ে যাবে, ওগুলো কোনো ব্যাপার না। না থাক, আরো 2-1 দিন যাক। তুমি বসো তো, তোমার সাথে কথা বলি। হ্যাঁ ভাবি, একটা মিনিট। হ্যাঁ শিওর। বলো। কি করছো? না কিছু না, এমনি। তোমার সামনে কি কেউ আছে? পরে কথা বলি। কে, ভাবি? তুমি একটা কাজ করলেই তো পারো, তুমি ভাবিকে আমাদের বিষয়ে বলে দাও না। না না, ওটা এখন না, পরে। কেন এখন না? সবের সাথে লুকোচুরি করতে কি ভালো লাগে? ভাইয়ার সাথে করতে হচ্ছে, মায়ের সাথে করতে হচ্ছে, এখন আবার ভাবির সাথেও লুকোচুরি করতে হচ্ছে। এরকম করলে কিন্তু খুবই খারাপ লাগতেছে। সেটা তুমি বুঝবে না, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, রাখো। রাজাক, রাজাক। জি ভাইয়া। কি অবস্থা? কোনো চিন্তা করবেন না ভাইয়া, আমি অনেক কষ্ট করে 10-11 বারও ফ্রি করে ফেলেছি। এই 3 দিন কোনো কাজ করবো না, আপনার সাথে সাথে থাকবো। 10-11 বার তো শুটিং হবে না। কেন ভাইয়া? পিছিয়ে দিছি। এই ধরো স্ক্রিপ্ট, ধরো এটা পড়ো, মুখস্থ করে রিহার্সাল হবে। আর কত রিহার্সাল করবো ভাইয়া? শুটিং এর আগ পর্যন্ত রিহার্সাল হবে, একটা কথা বলবো না, আমি যা বলি তাই শোনো। ধরো। স্ক্রিপ্ট লাগবে না ভাইয়া।
সব আমার মুখস্থ আছে। আপনি সিকোয়েন্স নাম্বার বলেন, আমি নায়ক নায়িকা দুজনের ডায়লগ বরবর করে বলে দিয়ে যাবো। এই স্ক্রিপ্টের একটা ডায়লগও তুমি বলতে পারবে না। কেন ভাইয়া? এটা নতুন স্ক্রিপ্ট। তাহলে কি আগেরটা বাদ? হ্যাঁ, আগেরটা বাদ। আগেরটা হচ্ছে এইটা ভালো, আমি এটা পড়ছি, আমার এটা ভালো লাগছে, এইটাই হবে। নাও এটা ধরো, মুখস্থ করো, আমি রুমে গেলাম, আমি ফ্রেশ হচ্ছি, তুমি পরে আমার রুমে আসো, রিহার্সাল হবে। জি ভাই, জি। আবার রিহার্সাল, কি যে যন্ত্রণা। কিরে আকাশের দিকে তাকায় তাকায় কি ভাবস? মেহেদি দোস্ত, ইমনের ব্যাপার কি করা যায় বলতো? কেন, ও আবার কি করলো? না তেমন কিছু করে নাই, অন্যখানে একটা প্যাচ লাগছে। ওই ছেলেগুলো মনে হয় ইমনকে পুরো ব্যাপারটা বলে দিছে। তুই কিভাবে বুঝলি? ইমন আমাকে সরাসরি কিছু বলে নাই, কিন্তু ওর কথাবার্তা শুনে আমার মনে হয়েছে। ও আচ্ছা, তাহলে এখন এখন আরেক ধরনের সমস্যা হয়েছে। ও কারণে অকারণে আমরা অর্ডার করে। আজকে সকালে ক্যান্টিনে রত্নার সামনে আমাকে পানির জগটা নিয়েছে। কি বলিস, তুই আনলি? না না, কি করব, কোনো উপায় আছে? আমি যদি ওর কথা না শুনি, পরে যদি পুরো ব্যাপারটা রত্নাকে বলে দেয়? তা ঠিক, তাহলে তো একটা সমস্যা হয়ে গেল। কিন্তু এই সমস্যা বেশি দিন চলতে দেওয়া যায় না, এর একটা সমাধান করতে হবে। কি করবি, কিছু চিন্তা করছিস? আমার তো একটা আইডিয়া আসছে। আচ্ছা, সাদিয়া করে ওই যে আমাদের সাথে কলেজে পড়তো, ও নাকি ঢাকায়? হ্যাঁ, ও তো ইডেনে পড়ে। আচ্ছা, ওর নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ, নাম্বার আছে। সাদিয়াকে কি করবি? আচ্ছা, খেলা আছে। তুই এক কাজ কর, তুই সাদিয়াকে ফোন দিবি, ফোন দিয়ে কালকে টাইম নিবি, কালকে ওর সাথে আমরা দেখা করবো। ওকে, সমস্যা নেই। কালকে কিন্তু? আচ্ছা, ঠিক আছে। আরে ওয়াব ভাই, ঢাকা থেকে কখন আসছেন? আরে ওয়াব ভাই, ঢাকা থেকে কখন আসছি না? আমি ঢাকা গেলে আর তুমি আমার বাড়িতে এসে চান্স নাও। চান্স নেই মানে? তাহলে এই মাঝরাতে কি করো তুমি এখানে? মাঝরাতে আমি এসেছি চাচাতে আসছেন কিনা খোঁজ নিতে। আপনি আসছেন কিনা খোঁজ নিতে। অসুবিধা কি? এটা মাঝরাতে নাকি? অসুবিধা কি? চাচা তো অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, আমার ঘুম আসতেছিল না। আসছি, সমস্যা কই? তোমার কুমতলব আমি আর জানি না। হ্যাঁ, কি বাজে কথা বলতেছেন? আমি কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম যে তোমার হাতে হাতে ধরুম। আমি পুরো গ্রামের মানুষের ডাইকা তোমার সকালবেলা বিচার করে তোমার ছাড়ুম। কিসের বিচার করবেন? তোমার ঘরে এখন বন্দি করে রাখুন। আরে মিয়া রাখো মিয়া। এই চোর 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 ধর 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 ধর।